নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনুষ্ঠান বাড়িতে সর্ষে বাটা দিয়ে যে পাবদা মাছের ঝালটা হয় তারই রেসিপি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। যারা আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিই আজকের রান্নার রেসিপিটা। সবার প্রথমে প্লেটে দেখতে পাচ্ছেন 4 পিস মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়ে নেওয়া হয়েছে। মাছটাকে সামান্য নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে একটি প্লেটে তুলে রাখবো। এবার একটি মিক্সি বাটি নিয়ে নেব। মিক্সি বাটির মধ্যে দেখতে পাচ্ছেন কালো সর্ষে, সাদা সর্ষে, 1 চামচ পোস্ত এবং তার সাথে বেশ কিছু কাঁচা লঙ্কা, সামান্য জল এবং নুনটা দিতে একদম ভুলবেন না, কেন নুন না দিলে কিন্তু পোস্ত তেতো হয়ে যায়। আমরা যারা রান্না করি প্রতিদিন সবাই জানি। এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াই সর্ষের তেলে এবার সামান্য কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিতে হবে এবং তার সাথে আমি বেশ কিছুটা আদা কুচিও দিয়ে দিয়েছি। ভালো করে আদাটাকে একটু ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে 1 চামচ দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো এবং কালারটা আরও সুন্দর আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ভালো করে সব কটা উপকরণকে মিশিয়ে নিতে হবে। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, টমেটোটাও আমি এখানে দিয়ে দেবো এবং তার সাথে স্বাদ মতো নুন দিয়ে দেবো। ভালো করে সব কটা উপকরণকে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা কষে যাবে তখন সর্ষে এবং পোস্তর যে পেস্টটা আমি রেডি করে রেখেছি সে পেস্টটা এখানে দিয়ে দেবো। আর এই সময় মনে করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে রান্নাটা করতে হবে। যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষছে এবং তেল বেরোচ্ছে ততক্ষণ কোনো জল আমি দেখলেন ব্যবহার করিনি। তারপরেই কিন্তু জলটা পরিমাণ মতো দিতে হবে। ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যখন ঝোল ভালোভাবে ফুটে যাবে আলতোভাবে মাছগুলোকে দিয়ে দিতে হবে। 5 থেকে 7 মিনিটের জন্য মাছটাকে ঝোলের সাথে ফুটিয়ে নেওয়ার মাঝখানে চেরা কাঁচা লঙ্কা এবং বেশ কিছুটা ধনেপাতা কুচি আমি এখানে অ্যাড করব এবং খুব সামান্য একটু চিনিও দেব। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি কারোর পছন্দ হয় দেবেন, না হলে না দিলেও হবে, কিন্তু দিলে আশা করি রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তা আজকে দেখেই বুঝতেই পারছেন রান্না একদম শেষ পর্যায়ে। তা কেমন লাগলো তোমাদের আজকে আমার রান্নার ভিডিওটা? যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মি অন ফেসবুক। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।